আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি ভুনা খিচুড়ির রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আচারি মাংসের রেসিপি তো আপনারা দেখেছেনই। সো চলুন ভুনা খিচুড়ির রেসিপি স্টার্ট করি। এখানে আমি 1/2 কাপ মুগ ডাল নিয়েছি এবং এটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর সাথে 1 কাপ পোলাওয়ের চাল মিক্স করে এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবং কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। প্রায় 30 মিনিটের মতো আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি ফ্রাই প্যানে কিছু সরিষার তেল দিয়েছি এবং এতে একটা তেজপাতা, একটা দারচিনি আর ৩-৪টা এলাচ দিয়েছি। এবার হালকা অ্যারোমা বের হলেই এতে আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দেওয়ার পর এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে এবং এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ১ চা চামচের মতো আদা বাটা। আদা বাটার কাঁচা স্মেল যাওয়া পর্যন্ত এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিব। কাঁচা স্মেলটা চলে গিয়েছে আর পেঁয়াজটাও হালকা ব্রাউন হয়ে এসেছে। এ পর্যায়ে আমি মসলা অ্যাড করব। ফার্স্টে আমি সব মসলা অ্যাড করব না। আমি অ্যাড করেছি 1/2 চামচের মতো মরিচের গুঁড়ো আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। এটাকে আমি ভালো করে মিক্স করে নিব। মসলাগুলো যেন পুড়ে না যায় তাই আমি এতে সামান্য পরিমাণে পানি অ্যাড করেছি। আপনারা অবশ্যই পানি অ্যাড করবেন। এতে করে আর মসলাগুলো পুড়ে যাবে না। এগুলোকে কিছুক্ষণ কষিয়ে আমি বাকি মসলা অ্যাড করব। আমি এখানে 1/2 চামচের মতো জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ অ্যাড করেছি। এবার এগুলোকে হালকা পানি দিয়ে আবার কষিয়ে নিব। রান্না ডিপেন্ড করে এই কষানোর উপরেই। যত কষাবেন তত বেশি মজা হবে। আমার কষানো হয়ে গিয়েছে। এবার আমি চাল ডালের মিক্সচারটা অ্যাড করছি। এটাকেও আমি মসলার সাথে ভালো করে কষিয়ে নিব। আমি এটাকে প্রায় ৫-৬ মিনিটের মতো কষিয়ে নিয়েছিলাম। আমার কষানো অলমোস্ট হয়ে গিয়েছে। এবার এতে পানি অ্যাড করব। আমি এখানে 1/2 কাপ মুগ ডাল নিয়েছিলাম আর 1 কাপ পোলাওয়ের চাল নিয়েছিলাম। ওই হিসেবে আমার মোট হয়েছে 1.5 কাপ। আমি 3 কাপ পানি দিয়েছি। আপনাদেরও চাল আর ডালের মিক্সচার যতটুকু হবেন তার ডাবল পানি দিবেন। তাহলেই হবে। এবার এটাকে আমি ঢেকে রাখবো। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এসেছে আর পানিটাও অনেকটা টেনে এসেছে। এবার এগুলোকে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এবার আমি লবণ টেস্ট করব। এই পর্যায়ে আপনারা লবণ টেস্ট করে নিবেন। আমার কাছে মনে হয়েছে লবণটা একটু কম তাই আমি একটু দিয়ে নিচ্ছি। এবার এটাকে আবার ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। আমাদের ভুনা খিচুড়ি কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে। এবার এতে ফ্লেভারের জন্য আমি ৩টা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে এটাকে আমি ঢেকে রাখবো এবং কিছুক্ষণ দমে রাখবো। নিচে একটা তাওয়া বসিয়ে আমি এটাকে ১৫ মিনিটের জন্য দমে রেখেছিলাম। এই তো গরম গরম ভুনা খিচুড়ি একদম রেডি। এটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এটা আপনারা যেকোনো কিছুর সাথেই সার্ভ করতে পারেন। আমি আচারি মাংসের সাথে সার্ভ করেছি আর আচারি মাংসের ভিডিওটা আমার পেজে আছে। যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। আল্লাহ হাফেজ।